নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। মহালয়া উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রচেষ্টায় রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। রায়গঞ্জের চেম্বার অব কমার্সের ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন তৃণমূল কংগ্রেসের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী সহ বহু বিশিষ্টজনেরা। দেবীপক্ষের সূচনাতেই রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগের উপর জোর দিল। রবিবার মহালয়ার দিনের সকাল থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করে রায়গঞ্জ শহর তৃণমূল কমিটি। মহালয়ার ভোরে রায়গঞ্জ শহরের অলিতে গলিতে একাধিক টোটো দিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ রায়গঞ্জবাসীকে শোনানো হয়। এছাড়াও দলের সদস্যরা রায়গঞ্জ কুলিক নদীতে গিয়ে তর্পণ করেন। সন্ধ্যায় রায়গঞ্জ ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক সন্ধ্যায় রায়গঞ্জের অসংখ্য মানুষ হাজির হয়েছিলেন। রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী জানিয়েছেন, দলের নির্দেশেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রতিটি কর্মসূচিতেই রায়গঞ্জবাসীর অভূতপূর্ব সাড়া মিলেছে। মহালয়াকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ছিল। সকালে আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ টোটোর মাধ্যম দিয়ে গোটা রায়গঞ্জে শোনানো হয় এবং তার পাশাপাশি মহালয়াতে যে আমাদের পরম্পরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, সেটাও আমাদের তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ টাউনের পক্ষ থেকে তর্পণ করা হয়। তার পাশাপাশি আমাদের আজকে সন্ধ্যাবেলায় একটি সাংস্কৃতিক সন্ধ্যাকে আয়োজন করা হয় এবং সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আদর্শকে সামনে রেখে রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের উদ্যোগে রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আজকে এই প্রোগ্রামটি করা হচ্ছে। কি বলবেন? দেখুন, প্রোগ্রামে যে সাড়া আমরা পেয়েছি তাতে খুব ভালো লাগছে। সবাই মিলে একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে যে আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারা বেশ খুশি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথাতেই ধর্ম যার যার উৎসব সবার আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা কিন্তু আমরা সেই বার্তা পেলাম। সৌরিশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা।
আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः